মন্দিরে ঢোকার আগে মাথা তুলে যে দানব মুখটি দেখেন, সেটি আসলে কোনো অশুভ শক্তি নয়। এটি হলো সেই দানব যাকে স্বয়ং শিব তৈরি করে। গল্পটা শুনলে শিহরিত হবে। জলন্ধর শক্তিশালী অসুর শিবকে অপমান করতে একটি চাল করল। সে পাঠিয়ে দিল রাহুকে, একটাই উদ্দেশ্য, পার্বতীকে তুলে আনা। সে অপমান সহ্য করতে পারলেন না মহাদেব। তার কপালে দিব্য দৃষ্টির আগুনে জন্ম নিল এক অভূতপূর্ব সৃষ্টি, একটি খাঁটি ক্রোধের মূর্তি। চোখ যেন জ্বলন্ত অগ্নি, মুখটা ক্ষুধায় পাগল। সে রাহুর দিকে ছুটে গেল। রাহু তখন ভয়ে কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বলল, ভগবান আমায় ক্ষমা করুন। আর আমাদের শিব তো ভোলে বাবা, ক্ষমা মেনে আদেশ দিলেন তার সৃষ্টিকে থামতে। আর সেই সৃষ্টি তো খিদায় পাগল। সে শিবকে বলল, খিদা পেয়েছে বাবা, কি খাও? শিব বললেন, খেতে হলে নিজের অহংকারটাকেই খাও। সে আদেশ মানলো, নিজেরই শরীর খেতে শুরু করলো, লেজ, পিঠ, বুক সবকিছু। শেষে শুধু মুখটা পড়ে রইল, ভয়ঙ্কর, তীব্র, কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পিত। শিব তখন আশীর্বাদ দিলেন, তুমি হবে কীর্তিমুখ, সকল মন্দিরের প্রবেশদ্বারে থাকবে তুমি, ভেতরের দেবতাকে রক্ষা করবে, আর যারা অহংকার নিয়ে আসে তাদের তুমি থামাবে। তাই মন্দিরে ঢোকার আগে মাথা তুললেই দেখবেন একটি ভয়ঙ্কর মুখ আপনাকে থামিয়ে বলছে, অহংকারটা বাইরে রেখে ঢোকো। এই গল্পটা আপনাদের মনেও আগুন জ্বালালো নিশ্চয়ই। কমেন্টে লিখুন কীর্তিমুখ জাগো, আর শেয়ার করে বাকিদের শোনার সুযোগ করে দাও। আর এমন আরো মহাকাব্যিক গল্প পেতে আমাকে ফলো করুন। নমস্কার।